ছোট নীল মাছরাঙা, বড় লাল ঠোঁটওয়ালা মাছরাঙা, সাদা কালো মাছরাঙা, এমনকি জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা কমলা রঙের মাছরাঙাও। হ্যাঁ, ভারতে মোট 12 প্রজাতির মাছরাঙা পাওয়া যায়। আমি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ঐন্দ্রিলা আপনাদের জন্য এই ভিডিওতে দেখাবো ভারতের সমস্ত মাছরাঙার রং, বাসস্থান, শিকার কৌশল ইত্যাদি। চলুন শুরু করা যাক। প্রথমে আসি কমন কিংফিশারদের কথায়। ছোট উজ্জ্বল নীল পিঠ আর কমলা বুক। ভারতের প্রায় সব জায়গাতেই এদের দেখতে পাওয়া যায়। পুকুর, খাল, নদী, এমনকি গ্রামের ছোট পরিষ্কার জলাশয়ের পাশেও দেখা যায়। উচ্চতা থেকে সরাসরি ডুব দেয় জলে। চোখের বিশেষ পর্দা জলের নিচে দেখতে সাহায্য করে। শিকার করার আগে ডাল থেকে গভীর মনোযোগে তাকিয়ে থাকে। ওর শিকার কৌশল নিখুঁত ও দ্রুত। ব্লু ইয়ার্ড কিংফিশার অনেকটা কমন কিংফিশারের মতন দেখতে হলেও আকারে সামান্য ছোট। কানের কাছে গাঢ় নীল রঙের প্যাচ ওকে আলাদা করে। ঘন জঙ্গল ও পরিষ্কার ঝর্ণায় বেশি দেখতে পাওয়া যায়। উত্তর পূর্ব ভারত ও পশ্চিম ঘাটে এর উপস্থিতি বেশি। এরা মানুষের উপস্থিতি কিন্তু খুব একটা পছন্দ করে না। হোয়াইট থ্রোটেড কিংফিশার সবচেয়ে পরিচিত ও সহজে দেখতে পাওয়া যায়। এই পাখি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। বাদামি মাথা, উজ্জ্বল নীল ডানা আর সাদা গলা। মজার বিষয়, এরা শুধু মাছ নয়, টিকটিকি, ব্যাঙ, এমনকি বড় পোকাও খায়। শহর ও গ্রামে সমান স্বচ্ছন্দ। বিদ্যুতের তারেও বসে থাকতে দেখা যায়। স্টর্ক বিল্ড কিংফিশার ভারতবর্ষের বড় মাছরাঙাগুলোর মধ্যে অন্যতম। বিশাল লাল ঠোঁট আর সবুজাভ নীল ডানা। বড় নদী, ম্যানগ্রোভ, উপকূলীয় জঙ্গল ইত্যাদি জায়গায় থাকে। বড় মাছ ও কাঁকড়া শিকার করে। এর ডাক গভীর ও কর্কশ। পাইড কিংফিশার সাদা কালো রঙের। যে কোনো পাখির আগে যদি পায়ের শব্দটা বসে তাহলে বুঝবেন যে সাদা কালো রঙের পাখিটা, সেই জন্য এর এরকম নাম। এই পাইড কিংফিশারের বিশেষত্ব হলো এরা বাতাসে হোভার করে তারপর শিকার করে। নদী ও বড় জলাশয়ের পাশে দেখতে পাওয়া যায়। জলে ডাইভ করার আগে বাতাসে স্থির হয়ে থাকে। এদের হোভারিং বিহেভিয়ারটা কিন্তু সত্যি দেখার মতন। ক্রেস্টেড কিংফিশারের মাথায় ঝুঁটি থাকে। সাদা কালো হলেও কিন্তু পাইড কিংফিশারের থেকে অনেকটাই আলাদা। সাধারণত ক্রেস্টেড কিংফিশার পাহাড়ি নদী ও ঠান্ডা অঞ্চলে দেখতে পাওয়া যায়। উত্তরবঙ্গের শিবখোলা, রংটং ইত্যাদি এলাকায় তো দেখা যায়। অরুণাচলেও অনেকবার এই পাখির দেখা পেয়েছি। আকারে এটা পাইড কিংফিশারের থেকেও একটু বড়। দ্রুত প্রবাহমান জলে শিকার করতে পারে। এরপর আসি ব্ল্যাক ক্যাপড কিংফিশারকে নিয়ে। কালো মাথা, সাদা গলা, উজ্জ্বল নীল ডানা। পূর্ব ভারত, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই পাখি আংশিক পরিযায়ী। সেই জন্যই হয়তো এবছর জানুয়ারি মাসে ছত্তিশগড়ের বারনাওয়াপাড়া অভয়ারণ্যতে এই পাখি দেখতে পাওয়া গিয়েছিল। সুন্দরবনে যদি যান তবে ব্ল্যাক ক্যাপড কিংফিশার কিন্তু অনেক দেখতে পাবেন। ব্রাউন উইংড কিংফিশার মূলত সুন্দরবনের ম্যানগ্রোভেই দেখতে পাওয়া যায়। বাদামি ডানা, বড় লাল ঠোঁট। তবে ব্ল্যাক ক্যাপটের মতন অতটাও দেখতে পাওয়া যায় না। একটু জঙ্গলের গভীরে গেলে তবেই ব্রাউন উইংড দেখা যায়। এই মাছরাঙা একটু বিরল প্রজাতির বলতে পারেন। এর বাসস্থান ধ্বংসের কারণে কিন্তু এই মাছরাঙাটা একটু ঝুঁকির মুখে রয়েছে। এরপর আসি রুডি কিংফিশারকে নিয়ে। পুরো শরীরই কমলা বাদামি। এটাও ঘন জঙ্গলে থাকে আর বর্ষাকালে
বেশি সক্রিয় হয়ে ওঠে। বর্ষাকাল রুডি কিংফিশার দেখার জন্য আদর্শ। মাটির কাছাকাছি শিকার করে। সুন্দরবনের আরও একটা মাছরাঙা হলো কলার্ড কিংফিশার। এর প্রধান বাসস্থান ম্যানগ্রোভ অঞ্চল। কলার্ড কিংফিশারের গলায় যে সাদা পট্টিটা রয়েছে সেটার জন্যও এর এরকম নাম। সুন্দরবনে গেলে সব থেকে বেশি বোধহয় দেখতে পাওয়া যায় এই কলার্ড কিংফিশার এবং ব্ল্যাক ক্যাপড কিংফিশারকে। এদেরকে কখনোই মেনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডের দিকে দেখা যায় না। যতগুলো ভারতবর্ষে মাছরাঙা রয়েছে তার মধ্যে বোধহয় সব থেকে বেশি সুন্দর দেখতে এই পাখিটা। এর শরীরে কি রং নেই আপনি বলুন। নীল, কমলা, বেগুনি সব মিলিয়ে মিশিয়ে যেন অবিশ্বাস্য সুন্দর। ছোট আকারের এই পাখিটা মহারাষ্ট্রের দিকে দেখতে বেশি পাওয়া যায়। মাছ তো খাই, সেটা ছাড়াও টিকটিকি অন্যান্য পতঙ্গও কিন্তু খায়। বর্ষাকালে বেশি অ্যাক্টিভ। এর পরের পাখিটার নাম ব্লাইথস কিংফিশার। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। কমন কিংফিশারের থেকে একটু বড় আর পরিষ্কার ঠান্ডা পাহাড়ি ঝর্ণা বেশি পছন্দ করে। মাছরাঙারা জলাভূমির স্বাস্থ্য নির্দেশ করে। নদী দূষিত হলে, মাছ কমলে সবচেয়ে আগে প্রভাব পড়ে মাছরাঙাদের ওপর। ম্যানগ্রোভ ধ্বংস, প্লাস্টিক দূষণ, জলাশয় ভরাট এগুলো তাদের অস্তিত্বের জন্য কিন্তু বড়সড় হুমকি। পরের বার যখন আপনি নদীর ধারে বসবেন আর এক ঝলক নীল আলো দেখবেন, মনে রাখবেন ওটা শুধু একটা সুন্দর পাখি নয়, ওটা একটা সুস্থ নদীর প্রতীক। মাছরাঙা নিয়ে এই ছোট্ট অথচ তথ্যমূলক ভিডিওটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনার প্রকৃতি প্রেমিক, পাখি প্রেমিক বন্ধুর সাথে অতি অবশ্যই শেয়ার করবেন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করবেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।